আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সবাই মথুরা থেকে পলায়ন করে অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে। আপনার পিতৃদেব মহারাজ সুরসেন আর জ্যেষ্ঠ ভ্রাতা দেবভাগ তাদের প্রাসাদেই গৃহবন্দী। ওদের পলায়ন করতে বলেছিলাম, কিন্তু ওরা শোনেননি। যে যাদব মথুরায় আছে তাদের স্ত্রী পুত্রদের আমরা রাত্রের অন্ধকারে নদীপথ দিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছি। কংসের পক্ষ এখন এত প্রবল যে সবাই তার আধিপত্য স্বীকার করতে বিবশ হয়ে গেছে। আর উনি এও লিখেছেন যে উনি দেবীর রোহিণীকে রাত্রে মথুরা থেকে সরিয়ে গোকুলে জ্যেষ্ঠ ভ্রাতা নন্দরায়ের গৃহে রেখে এসেছেন। এ তো খুবই ভালো সংবাদ। দিদি সেখানে সুরক্ষিত থাকতে পারবেন। যদি আমার ভাগ্যে লেখা থাকে তবে ওর দর্শন পরে করব না হয়। ভাগ্যে অবশ্যই হবে দেবী। তোমার মনে আশার এই প্রদীপটি কখনো নিভতে দিও না দেবী। আজ মানব জাতি এক অন্ধকার গুহায় রয়েছে। এই অন্ধকার গুহার ওপারে তোমার মনের এই প্রদীপই তাদের নবারুণের জ্যোতি দেখাতে পারে। ঠিক যেভাবে এই বন্দিগৃহের অন্ধকারে ওই বাতায়ন দিয়ে ভগবান সূর্য প্রতিনিয়ত আমাদের আশার দীপ্তি প্রেরণ করেন। কুমার, অক্রুর মহাশয় বলেছেন যদি এখনো আপনি আপনার ভাবী সন্তানকে ওই হত্যাকারীর হাত থেকে বাঁচিয়ে পালাতে চান, তবে আমাদের যদুবংশ বীরগণের একটি দল অমাবস্যা রাত্রে নদী পেরিয়ে এসে এই কারাগৃহের নদী তটবর্তী প্রাচীরটিকে ভেঙে দেবে। এ কথায় যদি আপনি একমত হন, আমি আপনার জন্য কিছু এনেছি। কি এনেছো? এটা নিয়ে এসেছি। এটা দিয়ে রাত্রে নিঃশব্দে আপনারা শৃঙ্খল কাটতে পারেন। মিত্র সেন, অক্রুর মহাশয়কে ধন্যবাদ জানাবেন। বলবেন যতদিন না দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করে আমি অঙ্গীকারবদ্ধ। কিন্তু কিন্তু এখানে থাকলে ও আমাদের সন্তানদের হত্যা করবে। আমি জানি, কিন্তু এটাই উচিত। কারণ উদ্ধারককে আহ্বান করতে হলে কংসের পাপ অধিক হতেই হবে, আর তোমায় এই ত্যাগ স্বীকার করতেই হবে, যাতে পৃথিবীর ভার শীঘ্র লাঘব হতে পারে। দেবকী, একে তপস্যা ভাবো, যা মানব কল্যাণের জন্য তোমায় করতেই হবে। দেবকী, দুঃখের আধার একদিন অবশ্য দূর হবে। রাতের পর দিন এ তো প্রকৃতির অটল নিয়ম, তাই সুখের প্রকাশ তো অবশ্যই হবে। কিন্তু সেই প্রকাশ লাভ করার জন্য
মনুষ্যের দুটি গুণ থাকা অত্যাবশ্যক, বিশ্বাস আর ধৈর্য। অবিচল বিশ্বাস বল প্রদান করে আর দুঃখ সইবার শক্তি, আর ধৈর্য স্থিরতা দেয়। কারণ প্রকাশ তো তার সময়েই হবে, কিন্তু হবে অবশ্যই। ধন্য আপনার ভক্ত, কত অটল বিশ্বাস। বিশ্বাসী যে ভক্তির আধার রাধে, যার বিশ্বাস অটল নয় সে কি করে আমায় লাভ করবে?